اللهم إنك عفو تحب العفو فاعف عني. ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পেশাদার সাংবাদিকদের ঐক্যের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর নির্বাচিত প্রেস ক্লাবের আয়োজনে আজ রবিবার উপজেলা সদরের বিসমিল্লা রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। বাঞ্ছারামপুর নির্বাচিত প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্বাস আলী এবং সমবায় কর্মকর্তা আব্দুল আহাদ। অনুষ্ঠানে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, অর্থ সম্পাদক আগা শামীম সহ ক্লাবের সকল স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এই মিলন মেলায় পেশাগত নানা বিষয়ের পাশাপাশি উঠে আসে পারস্পরিক ভ্রাতৃত্বের কথা। ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য ও মানবতার মুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে একযোগে ইফতারে অংশগ্রহণ করেন। বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টার আতিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দৈনিক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমার শ্রদ্ধেয় স্যার বাসর হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ দুধ মিয়া স্যার, ইনি আমার ডাইনে বসা আছেন। ওনাকে আজকের এই দিনে কিছু বলার জন্য আমি উদারত আহ্বান জানাবো স্যারকে। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই উৎসবে আমি উপস্থিত থাকতে পারি নিজকে ধন্য মনে করছি। একটি কথা মনে রাখতে হবে যে একতাই বল। আমি যারা সাংবাদিক সমাজের বিবেক, আমি অনুরোধ করব আপনারা যে জায়গায় যত মতভেদ ভুলে বাঞ্ছারামপুরের উন্নয়নের স্বার্থে আপনারা মিলেমিশে কাজ করবেন। কারোর সাথে শত্রুতামি না, যারা শত্রুতামি করতে চায় তাদেরকে বুঝিয়ে তাদের কনভিন্স করে দেশ গড়ার কাজে লাগান। আমার মনে হয় যে এখন আমাদের যে সুযোগ আছে, আমরা ইচ্ছা করলে বাঞ্ছারামপুরে কিছু করতে পারবো। এই সময় যদি আমাদের মধ্যে কোনো বিভেদ থাকে, আমরা নিজেরা যদি বিভেদ করি তাহলে দেশের উন্নয়ন হবে না। আমি বাঞ্ছারামপুরের স্বার্থে আমাদের যে মন্ত্রী মহোদয় আছেন, ইচ্ছা করলে এখন আমরা বাঞ্ছারামপুর অনেক কিছু কাজ করতে পারি। আর যদি আমাদের মধ্যে বিভেদ থাকে, আমাদের দলাদলি থাকে, তাহলে আমরা সেই কাজ আকাঙ্ক্ষিত কাজ করতে পারবো না। কাজেই দয়া করে আপনারা সাংবাদিক মানে ন্যায়নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কিছু আমরা ফেসবুকে দেখতেছি নানান ধরনের অপবাদ, নানান ধরনের কিছু, এগুলো কেন হয়? মিথ্যা অপবাদ কেন দিবে? মিথ্যা অপবাদ দেওয়া যেমন পাপ, এটা দেশের জন্য ক্ষতি। আমি অনুরোধ করব যারা এই ধরনের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তাদেরকে কনভিন্স করে তাদেরকে পথে আনেন, দেশ উন্নয়নের কাজে লাগান, বাঞ্ছারামপুর উন্নয়নের কাজে লাগান। আমি এই যে প্রেস ক্লাবের কথা বলা হচ্ছে, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের যিনি উদ্যোক্তা ছিলেন জনাব সৈয়দ রসুল সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন এবং উনি যে কোনো কাজ করতেন আমাকে সাথে নিতেন। ওনার বদৌলতে এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হচ্ছে। আমি আজকে ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং সেই স্বার্থে আমি সবাইকে অনুরোধ করব আপনারা হানাহানি না করে সব বুদ্ধিমত্তা খাটিয়ে দেশ গড়ার কাজে আপনারা নিয়োজিত থাকবেন। যারা বুঝেন তাদেরকে বুঝিয়ে দলে আনবেন। দেশের স্বার্থে আপনারা হানাহানি না করে আপনারা সঠিক সংবাদ পরিবেশন করে দেশকে করুন। আপনাদের মন্ত্রী মহোদয়কে সহযোগিতা করুন। এই সুবর্ণ সুযোগ আমরা হারাবো না, এই কথা ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি,
এবং বাংসারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং মেহমানগণ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংসারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে দ্বিতীয় বছর আমরা ইফতার মাহফিল আয়োজন করলাম এবং গত বছর আমরা ইফতার মাহফিল আয়োজন করেছিলাম ঠিক এখানেই বাংসারামপুর প্রেস ক্লাব থেকে। তো গত বছর আমাদের সাথে অনেকেই গেস্ট এসেছিলেন। তো আমরা আশা রাখি যে বাংসারামপুর প্রেস ক্লাব, আমরা একটা মেসেজ দিব বাংসারামবাসীকে যে আমরা সবসময় সকল অপরাধ, সকল অন্যায়, সকল দুর্নীতি, চাঁদাবাদী, সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আমাদের লেখনী আমরা চালিয়ে যাব। আমরা জানেন 36 বছর পর 2024 সালে প্রেস ক্লাবের নির্বাচন হয়েছে ব্যালটের মাধ্যমে। বাংসারামপুর একমাত্র প্রেস ক্লাব, বাংসারামপুর প্রেস ক্লাব যেখানে সকল মানুষের এবং সকল প্রশাসক, যেমন আমরা বিভিন্ন যেমন থানার সহায়তা, মডেল থানার সহায়তায়, পুলিশের সহায়তায় এবং বিভিন্ন মহলের সহায়তায় আমরা ব্যালটের মাধ্যমে নির্বাচন করেছি। সেক্ষেত্রে আমাদের মডেল থানার পুলিশ আমাদেরকে সহায়তা করছে পুলিশ দিয়ে। গত 2024-এ আমরা চাই বাংসারামপুর প্রেস ক্লাব তার নিজস্ব গতিতে এবং তার নিজস্ব শক্তি নিয়ে বাঞ্ছারামপুর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের ইফতার মাহফিলে যোগদান করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আপনারা আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে রোজা পালন করতে পারেন সেজন্য দোয়া কামনা করছি। আমাদের সবাইকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।